কি হবে ওই কিতাবে লেখা আছে। ওই কিতাবে একটি ঘটনা লেখা আছে। সেই ঘটনা হইল, একজন আলেম ব্যক্তি সে উক্তি করত, বলা বলি করত, বা তার স্ত্রীর সামনেই বলতো যে আল্লাহর সমস্ত বিধিবিধান আমার কাছে যৌক্তিক লাগে, সব বিধানই যৌক্তিক, কিন্তু একটি বিধান অযৌক্তিক মনে হয়। সে আলেম কিন্তু ভিতরে শয়তানি ঢুকে গেছে। সে বলছে একটি বিধান অযৌক্তিক মনে হয়। বিধানটি কি? বিধানটি হইল স্বামী স্ত্রী মিলামিশা করার পর গোসল মিলামিশা করলে ওই নাপাক তো মাথায় যায় না, মাথা নাপাক লাগে না, চুলের গোড়ায় নাপাক লাগে না, নাকের ভিতরে নাপাক লাগে না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন গোসলের বিধান দিয়েছেন। ইসলামের বিধান হইল মেলামেশা করার পর তুমি গোসল করো। এই বিধানটা অযৌক্তিক মনে হয়, আর সব বিধান যৌক্তিক। কিন্তু ওই যে একটা বিধানের উপর সন্দেহ উঠেছে ওই আলেম ব্যক্তির, ওই সন্দেহ ওঠার কারণে তার পরিণতি কি হয়েছে পরবর্তী কিতাবে লেখা আছে। ওই একটি বিধানের উপর সে যখন অযৌক্তিক মনে করল, সে একদিন মারা গেল। মারা যাওয়ার পর মুসলমানদের মতো তাকে গোসল করানো হলো, কাফন দেওয়া হলো, তাকে কবরস্থ করা হলো। একটু পরেই কবরস্থ দেওয়ার পরে কি যেন একটা দরকার, একটি জিনিস কবরের ভিতরে, মূল্যবান একটি জিনিস, যারা কবর দিয়েছেন একটি মূল্যবান জিনিস ফেলে এসেছে, আবার দরকার পড়ছে কবরটা খুঁড়বে, খুঁড়ে ওই মূল্যবান জিনিসটা আনবে। তখন প্রয়োজনে আবার কবরটা খোঁড়া হলো। কবর খোঁড়া হওয়ার পরে দেখলেন ওই আলেমের লাশ এই কবরে নাই। এই আলেমের লাশের বদলা এই কবরে একটি খ্রিস্টান মহিলার লাশ পড়া। ওই খ্রিস্টান মহিলা ওই এলাকারই, তারা চিনেন। ওই মহিলাও মারা গিয়েছেন বহুত আগে, কিন্তু দেখেন খ্রিস্টান মহিলার লাশ এই কবরে। তখন তো স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, এই লাশটা এখানে কেন? একটু আগে মাত্র আমরা দাফন করে গেলাম। কিন্তু ওই মহিলার আত্মীয় স্বজন যেহেতু পরিচিত, আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করা হলো যে ওই তোমাদের যে মেয়ে আছে, এই মেয়ের কবর কোথায় দিয়েছিলাম? আমরা তো এখানে আমাদের হুজুরের কবর দিয়েছিলাম, তোমাদের মহিলার কবর এখানে আসলো কিভাবে? তাহলে আমরা দেখতে চাই তোমরা যে এখানে কবরস্থ করছিলা, সেইখানে ওই মহিলার কবরটা আমরা দেখতে চাই। স্বাভাবিকভাবে এই কবর খোলা হলো, ওই মহিলার কবর খোলা হলো। খোলা হওয়ার পরে দেখা যায় ওই মহিলার কবরে ওই হুজুরের লাশ। খ্রিস্টান মহিলার কবরে ওই হুজুরের লাশ, আর হুজুরের কবরে ওই খ্রিস্টান মহিলার লাশ। তখন ওই খ্রিস্টান মহিলার আত্মীয়দেরকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের সন্তান এমন কোন আমল করেছিল যে আমল করার কারণে তার লাশ আলেমের কবরে তার লাশ হয়ে যায়? তখন আত্মীয় স্বজনেরা বললেন যে ওই লাশটি আলেমের কবরে হওয়ার কারণ তেমন আমল আমরা দেখি নাই, তবে একটা কথা সর্বদা বলতেন। সেই কথা হইল, সে মাঝে মাঝে বলতেন ইসলাম ধর্মই সত্য ধর্ম, ইসলাম ধর্মই সত্য ধর্ম। মাঝে মাঝে আমাদের এই মেয়েটা বলতেন ইসলাম ধর্মই সত্য ধর্ম। মানুষের বুঝতে বাকি নাই ইসলাম ধর্ম সত্য ধর্ম। এই কথা যখন ওই মহিলা উপলব্ধি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে ইসলাম ধর্মের উপরে মৃত্যুবরণ করালেন। আর ওই মহিলাই খাঁটি মুসলমান হইয়া একজন হুজুরের কবরে গেলেন। আর ওই হুজুরের স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, কোন বদ আমল করেছে তোমার স্বামী, যে বদ আমলের কারণে এই অবস্থা? তখন বললেন, আমার স্বামী ইসলামের সমস্ত বিধিবিধানেই যৌক্তিক মনে করতেন, যৌক্তিক, কিন্তু একটা বিধান গোসলের পর যে গোসল স্বামী স্ত্রী মিলনের পর গোসল করা, এটা অযৌক্তিক মনে করতেন। এই একটা বিধানে অযৌক্তিক মনে করতেন। মানুষের বুঝতে বাকি নাই আল্লাহর বিধানকে যারা অযৌক্তিক মনে করে তাদের পরিণতি খ্রিস্টান ইহুদিদের মতোই হয়।
এই জন্যই আল্লাহর প্রতিটা বিধান আমাদের যৌক্তিক মনে করতে হবে। আল্লাহর প্রতিটা বিধান যৌক্তিক। ইউসুফ আলাইহিস সালামের পিতা ইউসুফ নবীকে ভালোবাসতেন, মায়া করতেন যৌক্তিক কারণে, অযৌক্তিক কোনো কারণে নয়। ওই সন্তানের আমল আখলাক ভালো, ওই সন্তানের কথাবার্তা ভালো, ওই সন্তান ভবিষ্যতে নবী হবে, ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী প্রদান করবেন, যৌক্তিক কারণে মায়া করতেন। কিন্তু ভাইরা তারা তো এটা মেনে নিতে পারে না। আমার বাবা কেন ওই ইউসুফ নবীকে ইউসুফকে ভালোবাসবেন, আমাদেরকে কেন ভালোবাসেন না? তখন তারা সলা পরামর্শ করতেন। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। তারা বললেন লাইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, যে আমার আব্বা ইউসুফ নবীকে আর তার ভাইকে বেশি ভালোবাসেন, অথচ আমরা ভালোবাসার বেশি দাবিদার। আমার আব্বার ভালোবাসা আমাদের দিকে আসা দরকার, সুতরাং আমার ভাইকে বাপ থেকে বিচ্ছিন্ন করে দিব, ইউসুফকে আমার পিতা থেকে হটায়া দিব, হটায়া দিলেই পিতার ভালোবাসা ইউসুফ থেকে আমাদের উপর আসবে। হিংসার বশবর্তী হইয়া সেই ইউসুফ নবীকে হটায় দিতে চাই পিতার আদর যত্ন থেকে। কিভাবে হটাইবে? বাকি 10 ভাই বসে পরামর্শ করলেন কি করা যায়। কোন ভাই বললেন ইউসুফকে ডাইরেক্ট হত্যা করে ফেলব, আবার কোন ভাই বললেন হত্যার গুনাহ তো আমরা নিতে পারবো না, ইউসুফকে আমরা অন্য দেশে নিয়ে রেখে আসবো। এইভাবে পরামর্শ করলেন। শেষ পর্যন্ত ইউসুফ নবীর ব্যাপারে তাদের সিদ্ধান্ত হইল পিতার কাছ থেকে যে কোনো উপায়ে বুঝাইয়া শুনাইয়া ইউসুফকে পিতার কাছ থেকে সরাইয়া আমরা যে কোনো এক জায়গায় রেখে আসবো। ইউসুফকে হত্যা করবো না, হত্যার গুনাহ আমরা নিতে পারবো না। তখন পিতার কাছে গিয়ে কি বলবে? পিতার কাছে গিয়ে অভিনয় করে বললেন, হে আমাদের পিতা, আমরা তো এক জায়গায় যাইতেছি, আমরা এক জায়গায় একটা কাজের জন্য যাইতেছি, আমাদের কাছে ইউসুফকে আপনি দিয়ে দেন, সে খেলাধুলা করবে। পিতা মনে মনে ধারণা করলেন আমার ইউসুফকে নিয়ে না জানি কি করে, পিতার সাথে সাথে বলেই ফেললেন আমার ইউসুফকে তোমরা নিবা, না জানি আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলে। পিতা এটা তাদেরকে বলে না জানি আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলে, আমার ইউসুফকে তোমরা কেন নিবা? কিন্তু সন্তানেরা বললেন না আমার আব্বা, আমাদের 10 ভাইয়ের সামনে থেকে ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে, আমরা এটা কি দেখতে পারবো না? এটা কি বলে? আমাদের কাছে দেন, ইউসুফকে বাঘে খাবে না। এইভাবে বাঘকে বুঝাইয়া সুজাইয়া ইউসুফ নবীকে বাপের কাছ থেকে সরাইয়া এমন এক জায়গায় নিয়ে ফেললেন যে জায়গা একটি কুয়া। একটা লম্বা ঘটনা, ইউসুফ নবীর ঘটনা, একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, সূরাতুল ইউসুফ। লম্বা ঘটনা বলতে গেলে এইভাবে 10 দিন সময় লাগবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে। তাহলে তার ভাইয়েরা হিংসা করে ইউসুফ নবীকে বাপ থেকে সরাইলেন, হত্যা করতেও চাইলেন। মূল কারণ হইল অন্তরে হিংসা। কেন আমাদের থেকে ইউসুফ সুন্দর হবে, কেন আমাদের থেকে তার আমল আখলাক ভালো হবে, কেন সে ভবিষ্যতে বাদশা হবে, কেন সে ভবিষ্যতে নেতা হবে, কেন সে ভবিষ্যতে স্বপ্নের ব্যাখ্যাকারী হবে, আমাদের হিংসা লাগছে। এই জন্যই তাদের ঘুম নাই, তাদের আরাম নাই। যারা হিংসু, অপরের উপর হিংসা করে, তাদের ঘুম হয় না, তাদের আরাম হয় না। তারা ওই হিংসার জ্বালাই ঘুমাইতে পারে না, হিংসার জ্বালাই 24 ঘন্টা থাকে। এই জন্যই আমাদের হিংসা থেকে বিরত থাকতে হবে। হিংসা হইল একটি মনের রূপ। এই মনের হিংসাকে আমাদের দূর করতে হবে। বললাম তো 2টি রূপ, একটা হইল শরীরের রূপ, একটা হইল মনের রূপ। শরীরের রোগের যেভাবে আমরা চিকিৎসা করি, মনের রোগের চিকিৎসা করতে হবে। চিকিৎসা কার কাছে করবো? উলামায়ে কেরাম,
বুজুর্গ যারা আছে তাদের সুহবতে থাকা, তাদের সাথী হওয়া, যদি তাদের সুহবতে থাকা যায়, তাদের সাথী হওয়া যায়, তাহলে বুজুর্গানে দ্বীনের সুহবতে থাকার কারণে নিজের ভিতরের যে রূপগুলো আছে এই রূপগুলো দূর হবে। একটা ঘটনা আছে, একজন বুজুর্গের কাছে একজন ধনী ব্যক্তি বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পরে বুজুর্গ লোক ওই ধনী ব্যক্তিকে দায়িত্ব দিলেন, তুমি প্রতিটা দিন মুসল্লিরা নামাজে আসবে, জুতাগুলা তুমি তাদের সোজা করে রাখবা। প্রতিদিন তারা নামাজে আসবে, তাদের জুতাগুলা সোজা করে রাখবা, সোজা করে রাখবা। তারা নামাজ পড়ে যাতে জুতা পরিধান করে করে বের হতে পারে। এখন সে তো ধনী লোক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার বুজুর্গ এটা বলছে কি করবে? তখন সে প্রতিদিনেই জুতাগুলা পরিষ্কার করে দেবে, জুতাগুলা সোজা করে দেবে। সোজা করে দেওয়ার পরে একদিন তার ভিতরে হিংসা দূর হয়ে গেছে। একদিন সে মনে মনে বলে, হাই, আমি এই বুজুর্গের কাছে আসার কারণে আমার ভিতরে হিংসা দূর হয়েছে। আগে ভাবতাম যে আমার মতো ধনী আর কি আছে, আমি এই এলাকার বড় ধনী, আমি সম্পদশালী, এই সেই ভাবতাম। কিন্তু জুতা সোজা করে দেওয়ার পরে বুঝলাম না, এই দুনিয়ার অহংকারী নয়, পরকাল হলো আসল জিন্দেগি। এই আসল জিন্দেগি কামাই করতে হলে দুনিয়ার ধন সম্পদের তোয়াক্কা করা যায় না, ধন সম্পদ নিয়ে বড়াই করা যায় না, বরত্ব দেখানো যায় না, দুনিয়ার কোনো কিছুই পড়ুয়া করা যায় না। আল্লাহকে খুশি করতে হলে দুনিয়ার সব কিছু ছাড়তে হবে। এই যে মনের ভিতর ধারণা পাল্টায় ফেললেন, পাল্টায় ফেলার পরে ওই ব্যক্তিটি ভবিষ্যতে ওই ব্যক্তিও বড় বুজুর্গ হয়ে গেলেন। সুতরাং মনের ভিতরে হিংসা রূপটাকে আমাদের দূর করতে হবে। হিংসা রূপ যদি দূর করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াও কল্যাণ দান করবেন, আখিরাতেও কল্যাণ দান করবেন। নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনের ভিতরে হিংসা বিদ্বেষ বড়ত্বাই দূর করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা